আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওর মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করব, যেটি জব এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সো বাংলা ভাষাটা আসছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে, এবং এই পরবর্তীতে ইন্দো ইউরোপীয় দুইটা শাখাতে বিভক্ত হয়ে যায়। একটি হলো কেন্দম, আরেকটি হলো শতম। এবং ইউরোপীয়রা মূলত কেন্দম শাখার মাধ্যমে কথা বলতো, এবং ভারতীয়রা মূলত শতম শাখার মাধ্যমে কথা বলতো। এর পরবর্তীতে বিভিন্ন জাতিগোষ্ঠী, যেমন আরবের মানুষ বা আরবীয়রা আরবি ভাষায় কথা বলতে শুরু করে। তারপর মিশরীয়রা মিশরীয় ভাষায় কথা বলতে শুরু করে, এবং ইরানীয়রা ইরানি ভাষায় কথা বলতে শুরু করে। এবং এই ভারতের ভাষাটাকে বলা হতো অনার্য ভাষা। এবং পরবর্তীতে কি হয়, ভারতে যখন আর্যদের আগমন ঘটে, তখন তাদের চাপের কারণে এই ভারতীয় ভাষাটা হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। আর্যদের চাপের কারণে তারা যখন এই ভারত উপমহাদেশে আসে, তাদের প্রভাব বিস্তার করে, এবং তাদের ভাষাটাই হয়ে যায়, মানে ভারতের ভাষাটাই তখন হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। পরবর্তীতে কি হয়, এই ভারতীয় আর্য ভাষাটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। একটি হলো প্রাকৃত, আরেকটি হলো সংস্কৃত। অর্থাৎ এখানে আমাদের এই দুইটা শব্দের অর্থ বুঝতে হবে। প্রাকৃত শব্দের অর্থ মূলত হলো স্বাভাবিক, এটি জনগণের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষ যে ভাষায় কথা বলতো সেটি ছিল মূলত প্রাকৃত ভাষা। এবং সংস্কৃত, এই সংস্কৃত শব্দের অর্থ হলো সংস্কার, অর্থাৎ সংস্কারের মাধ্যমে যে ভাষাটার উৎপন্ন হয়েছিল সেটা হলো মূলত আমাদের সংস্কৃত ভাষা। আর এটি ছিল মূলত লেখার ভাষা, অর্থাৎ লেখার কাজে সংস্কৃত ভাষাটাকে ব্যবহার করত, এবং সাধারণ মুখের ভাষা হিসেবে প্রাকৃত ভাষাটাকে ব্যবহার করা হতো। পরবর্তীতে এই প্রাকৃত ভাষাটা আবার দুইটা শাখাতে বিভক্ত হয়। একটি হলো মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত। এই মাগধী প্রাকৃতটা এসছে মগধ এলাকার মানুষ যে ভাষায় মূলত কথা বলতো সেটাকে বলা হচ্ছে আমাদের মাগধী প্রাকৃত, এবং গৌড় এলাকার মানুষ যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হচ্ছে মূলত গৌড়ীয় প্রাকৃত। এরপর দুজন বিশিষ্ট ভাষাবিদ, তাদের মতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে ১০ম শতকে এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয় তার ধারণা মতে, এবং অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে ৭ম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়। এরপরে এই মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত দুইটা ভাষা বিকৃত হয়ে যায়, যেটাকে বলা হয় ব্যাকরণের ভাষায় অপভ্রংশ। অর্থাৎ এই অপভ্রংশের বাংলা হলো বিকৃত, অর্থাৎ মাগধী প্রাকৃত গৌড়ীয় প্রাকৃত বিকৃত হয়ে আরও দুটি ভাষা উৎপন্ন হয়, যেটা হচ্ছে মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ। অর্থাৎ এই মাগধী এবং গৌড়ীয় বিকৃত হয়ে যে ভাষাগুলো উৎপন্ন হয় সেটা হলো মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ। এবং এই বিকৃত ভাষা হতে, অর্থাৎ মাগধী অপভ্রংশ গৌড়ীয় অপভ্রংশ থেকে নতুন ভাষার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় বঙ্গ কামরূপী। অর্থাৎ এই দুইটা বিকৃত ভাষা থেকে নতুন ভাষা উৎপন্ন হয়, যেটার নাম ছিল বঙ্গ কামরূপী। এবং এই বঙ্গ কামরূপী হতে আরও তিনটা ভাষা উৎপন্ন হয়, যেটা হলো বাংলা, অসমিয়া, উড়িষ্যা। এই বাংলা ভাষাটা মূলত আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ। অসমিয়া ভাষায় কথা বলে মূলত আসামের ভাষা, অর্থাৎ আসামের যে মানুষ আছে তারা অসমিয়াতে কথা বলে। এবং উড়িয়া অর্থাৎ উড়িষ্যার ভাষা, অর্থাৎ উড়িষ্যায় যারা বসবাস করে তারা মূলত এই উড়িয়া ভাষায় কথা বলে। তো এই ছিল মূলত সংক্ষিপ্তভাবে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কিত আলোচনা। এবং এই বাংলা ভাষাটা মূলত আনুমানিক আজ থেকে ৫,০০০ বছর পূর্ব থেকে প্রচলিত আছে বলে ধারণা করা হয়।